দেখছি। অবাদান যেদিকে তাকাই সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। আরে ভাইয়া মনে আছে কিনা জানি না, 15টা হাফেজের কোরআনদের মধ্যে যাকে আমি মঞ্চে দেখেছিলাম তার নাম হলো হাফেজ মোহাম্মদ ইমরান হোসাইন। আমার বন্ধুগণ, ইমরান ছেলেটাকে দেখেই বাজান তথ্যটা মনে হয়ে গেছে। বাবাজি, একজন বুজুর্গর নাম বলেছিলাম ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি। ঠাকুরগাঁ পীরগঞ্জের ভাইরা, রামসঙ্গুল এলাকার বন্ধুরা, প্লিজ বাবান ভুল বুঝবেন না, কারো যারা দেখে কেউ যাবেন না। কেন আপনি সন্তানকে এলমে দিন শিখাবেন না? কেন আপনি ওযু গোসল কোরআন সুন্নাহ শিখাবেন না? আপনি দল কোনটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন। এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু মুসলমান হিসাবে ও বাবুজি, মরার আগে আপনাকে ইসলামের কাছে আত্মসমর্পণ করে মরা লাগবে। ভাই গো, হাজার হাজার মা বোন আজকে বয়ানখানা শুনতেছেন, আমাকে তারা হয়তো বা ভিন্নভাবে দেখতে পারতেছেন, মনের চোখ দিয়ে দেখতেছেন, শুনতেছেন। গভীর মনোযোগ হয়ে শোনা চাই। দেখবো রে বন্ধু, কার অন্তরে মায়ের ভালোবাসা আছে, বাবার মহাব্বত আছে, কোরআনের দরদ আছে। বাবা নামটা হলো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। ইমরানের মতন আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাফেজে কোরআন কেন আপনি বানাবেন না? সন্তানকে কেন আপনি কোরআন শিখাবেন না? আমার বাবা মাও তো আমাকে কষ্ট করে বাজান কোরআন শিখাইছে, মাদ্রাসায় পড়াইছি। দেখেন বাজান দ্বারা বনে, মাদ্রাসায় পড়লে ভাত পায় না, মাদ্রাসায় পড়লে মানুষ হতে পারে না। আমার বন্ধুগণ, তাদের ভুল ধারণা আমার বন্ধুগণ পাল্টি দেওয়ার জন্য বলছি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমিনের উপরে আসমানের নিচে কোরআনুল কারীমের পরে সবচেয়ে বড় দামি কিতাবের নাম হলো বুখারী শরীফ। কথা বলেন ঠিক না ঠিক? এই বুখারী শরীফ তিনি লিখেছেন। আমার বন্ধুগণ, তার নাম হলো ইমাম বুখারী। সংক্ষেপে বলে দিলাম, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। একটু লক্ষ্য করবেন বাজান, আমার দিক তাকান। আমার দিক তাকাইলে আপনি ঠকবেন না, এই চেহারাটার দিকে তাকাইলে আপনি ঠকবেন না। বাজান রে, যেই চেহারা প্রতি বছর কয়েকবার কাবার সামনে দাঁড়ায়, যেই চেহারা হাজার বছর পাথরের কাছে যায়, আমার বন্ধুগণ হাতিমে 2 রাকাত করে নামাজ পড়ে, মাকামে ইব্রাহিমের কাছে যায়, আমার বন্ধুগণ, আমার ভাইয়া সাফা মারওয়ায় দৌড়ায়। আরে বাবাজি, নিজাবের রহমতের নিচে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে, যে চেহারাটা নিয়ে আমার বন্ধুগণ দোয়া কবুল হয়ে যাবে। একটু গভীর মনোযোগ হয়ে শোনা চাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার মায়ের গর্ভে রয়ে গেছেন। আল্লাহ পাক বললেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই জিকির নামক কোরআনকে আমি আল্লাহ মহা সম্মান কিতাব বানাইলাম নবী আপনার জন্য, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য। দেখেন কেমন সম্মানিত। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসে নাই। 8 মাস, 8.5 মাস অথবা 9 মাস গর্ভে ধারণের বয়স উঠেছিল। স্বামী আর বিবি একসাথে আমার বন্ধুগণ ঘুমাইলেন বিছানায়। হঠাৎ করে রাত্র যখন গভীর হয়ে গেল, কষ্ট হচ্ছে আপনাদের? রাত্র যখন গভীর হয়ে গেল, আমার বন্ধুগণ গর্ভবতী নারী বাবাজি হুটহাট করে বিছনা থেকে নড়তে উঠতে পারে না। আমার বন্ধুগণ অসতর্ক অবস্থায় নড়াচড়া জোরে করতে পারে না। গর্ভবতী নারী উঠতে পারে না, করিয়া তাড়াতাড়ি বাবাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা এক হাত পেটের উপর দিলেন, গর্ভের উপরে, আর এক হাত দিয়ে আমার বন্ধুগণ বিছানায় ঠেকনা দিলেন। বিছানায় ঠেকনা দিয়ে আদ্রভাবে আস্তে করে উঠে গেলেন। উঠিয়ে ইমাম বুখারীর মা বিনা বিনা কান্দে, বোবার মতন গুনগুনায় কান্দে, স্বামীর যেন ঘুম না ভাঙ্গে। বিনা
বিনা বুবার মতন গুনগুনায় কান্দে, এক হাত গর্বের উপরে দিয়া বারবার পেটে হাতটা নাড়ায়। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, মনে আছে কিনা জানি না, এক বন্ধুকে বলেছিলাম বন্ধু নাকি ছেলে সন্তান চায়। আল্লাহর কোরআন সামনে থাকলে কোরআন শরীফ মাথায় নিয়ে বলতাম রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা গফিরলি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরে ভাইয়া, এই আয়াতগুলির তাফসীরে মুফাসসিরিন کرام মুহাদ্দিসিন کرام বিশেষ করে আব্দুল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে ও বাবুজি এমন কিছু আমল লিখে দিয়েছেন, যার ছেলে সন্তানের দরকার তিনি যদি বাজান এই আমলটা করে। কোন আমল আমার বন্ধুগণ, এটা আমি জানি, উম্মতের অনেক বিজ্ঞ আলেম জানেন। আপনারা তো খামাখা অনেক পীরের দরবারে যান, অনেক ডাক্তারের কাছে যান, কেন আপনি বুঝেন না মুসলমান? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনটাই তো মুমিনদের জন্য ঔষধ আর রহমত। আল্লাহু আকবার। চাইতেছি খাটো করতে, কিন্তু খালি ভিতরে ভূত ভূত করি ওয়াজ ঢোকে। দোষ আমার কি? চলবে না 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 না, আবেগে চলবো না। দেখবেন ধারাম করি মোনাজাত করে দেবো। মূল কথাটা আমি বলতেছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আস্তে করে কান্দে আর বারবার খালি পেট নাড়ে আর কোরআন শরীফের আয়াত টুকরা টুকরা আয়াত, খন্ড খন্ড আয়াত টুকটাক করে আওয়াজ করে পড়ে। হঠাৎ করে বিবির গুনগুনানিতে কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘুম ভাঙার পর স্ত্রীর কাঁধের উপরে আর্দ্র ভাবে ধাক্কা দিছে। আর্দ্র বোঝেন? আর্দ্র মানে নরম ভাবে, আস্তে। বাপ রে, ভালোই তো বুঝিস রে। আস্তে ধাক্কা দিছে। আস্তে ধাক্কা দিয়ে কই, দিদি কোনো সমস্যা, কোনো যন্ত্রণা? স্ত্রী বল